এই মেয়েটা যে ফুল বিক্রি করছে, আমাদের রাস্তায় কত কত খারাপ মানুষ আছে না? একটা খারাপ মানুষের নজরে যদি ও পড়ে তখন তার ভবিষ্যৎ কি হবে? তো আমি যখন আসি তখন পর্যন্ত জানি না যে এই ফাইজার দায়িত্ব কেউ নিয়েছে কিনা। আমি যখন ঘর থেকে বের হই তখন এই সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিলাম, যদি ওর পরিবার ওকে আমাকে দেয় আমি নিয়ে যাব, আমার গাড়ি করে আমি নিয়ে যাব। যদি না দেয় ওর ভরণ পোষণ, ওর মাদ্রাসায় ভর্তি থেকে শুরু করে ওর সকল দায়িত্ব আমি নিব। কিন্তু এখানে আসার পর আমি জানতে পেরেছি আপনাদের সিলেটের গর্ব ফাহিম আল চৌধুরী ভাই ওর সকল দায়িত্ব নিয়েছেন, আমাদের চৌধুরী বংশের ছেলে। তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি যে আলহামদুলিল্লাহ, এভাবে যদি আমরা এই তাদেরকে খুঁজে বের করে কেউ না কেউ দায়িত্ব নেই, আজকে ফাহিম ভাই নিয়েছে, কালকে আমি নিব, পরশুদিন আরেকজন নিবে, এভাবে যদি আমরা দায়িত্ব নিতে থাকি বাংলাদেশে একটা বাচ্চাও রাস্তায় মানুষ হবে না। এই যে আমরা বলি না যে ছিনতাইকারী কোত্থেকে তৈরি হয়েছে ভাই? সে খাইতে পায় না, সে তার ঘুমানোর জায়গা নাই। এই মেয়েটা যখন খাইতে, বাবা ফালাই দিয়ে চলে গেল, মা মারা গেল, তখন এই মেয়েটা কি করলো? নানি আছে দেখিয়ে না এখন পর্যন্ত ধরে রাখছে। নানি না থাকলে সে এখন কি করতো? রাস্তায় ডেন্ডি খায় পোলাপানগুলো আছে না, এগুলোর সাথে চলতো, এগুলোর পিছন ধরে। এমন হাজার হাজার আছে। আমরা এগুলোকে খুঁজে বের করতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে। তাহলে এই গোবরের পদ্ম ফুলগুলো আসলেও রাজ্যবিহীন রাজার এই রানীগুলো আমাদের সমাজে বেড়ে উঠবে। তারা একদিন বাংলাদেশের জন্য কিছু করবে, আমাদের সমাজের জন্য কিছু করবে। ওরা যদি সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমি মিডিয়া ট্রায়ালের জন্য, যদি এটা চিঠির যুগে হতো তাইলে ওকে আমরা খুঁজে পেতাম। এখন তো মিডিয়া ট্রায়ালের যুগ। এই যুগে এসে আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কোথায় খাচ্ছেন, কোথায় ঘুমাচ্ছেন, আপনি ঘরে আজকে আলুর ভর্তা দিয়ে খাইছেন না ডাইল দিয়ে খাইছেন, এটা আমরা কিভাবে জানবো আপনি যদি এটা ভিডিও না করেন? এখন তো মানুষ বাথরুমে গেলেও ভিডিও করে যে আমি বাথরুমে যাচ্ছি, আপনারা একটু ওয়েট করেন, আমি সেরে বের হবো। তো এটা যদি করতে পারে তো আপনি ফাইজার ভিডিও কেন করতে পারবেন না? তো আপনি তো আর এই নাচন কুদন, আপনি বডি শেমিং করে বা আপনি উলঙ্গ হয়ে কোনো ভিডিও করছেন না। আর যদি কেউ ভিউজের জন্য কেউ যদি আসতো, ভিউজের জন্য যদি আমরা আসতাম, ভাই কাপড় চোপড় কইলা মানুষ রাস্তায় নামলেও ভিউ হয়, হয় না? তো কাপড় চোপড় কইলা টিপু চৌধুরী যদি এখন কাপড়টা খুললে, জামাটা খুললে রাস্তায় নামে, কয় মিলিয়ন ভিউ হবে? তো কি দরকার আছে ভাই ফাইজার কাছে? এই যে কুমিল্লা থেকে কালকে 11টায় রওনা হয়েছে, আমি নিজে ড্রাইভ করে গাড়ি, সকালবেলা এসে পৌঁছেছি। যে হোটেলটাতে উঠছে এটার ভাড়া কত? এই টাকা কে দিবে আমাকে? আপনি বলেন তো। এই যে ওর ভিডিওগুলো যে করতেছেন বা ওর ভিডিও যে করছে, 40 না 50 মিলিয়ন ভিউজ হয়েছে, ওর কয় ডলার আসছে? 40-50 ডলারও তো আসে নাই মনে হয়। তো আমি যে গাড়ি ভাড়া দিয়ে আসলাম, আমার গাড়ি ভাড়া দিবে কে? সাথে আমার বউ আসছে, ও বউ বাচ্চা আসছে, ওদেরকে নিয়ে এখন আমার পুরো সিলেট ঘুরতে হবে, তাও আরো 2 দিন। তার মানে আমার এই নামে 1 লাখ টাকা শেষ। তাইলে বলেন আমার কি দরকার ছিল? ওই আমি বাড়িতে বসে জামাটা খুললা একটা লারা দিলেই তো মোটামুটি কামাই হয়ে যেত। কাদার ভিতরে একটা গইট দিতাম, কাজ হয়ে যেত। তো এইগুলো মানুষের কথা শুনে মানুষ তো অনেক কিছু বলবেই। যারা আসলে আপনি মানে ভালো কাজ করতে পারে না, তারা ভালো কাজকে পছন্দ করে না, তার কাছে সবসময় খারাপটাই প্রাধান্য পায় বেশি। ফাইজারা এত ফুটফুটে ফাইজারা যে রাস্তায় ফুল বিক্রি করে, এটা আমার ভালো লাগে না। এটা আমার ভালো লাগে না। তারা ফুল বিক্রি করার জন্য পৃথিবীতে আসে নাই ভাই। এবং এটার বাস্তব প্রমাণ জানেন, আজকে ও যে ফুল বিক্রি করতে আসে নাই, আল্লাহ তাআলা ঠিকই ওকে একটা ব্যবস্থা করে দিয়েছে যে আর ওই দিনের পর থেকে আর ওকে আর ফুল বিক্রি করতে হবে না। ও এখন কোনো না কোনো ভাবে সে পড়াশোনা করবে, মাদ্রাসায় ভর্তি হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, এক সময় সে মানুষের মতো মানুষ হয়ে কারো ঘরের ঘরণী হবে, বা যদি সে পড়াশোনা করে ভালো কিছু করতে চায় করতে পারবে। এটাই আমাকে আকর্ষণ করেছে।